আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের দৃষ্টিতে প্রত্যেক উম্মতের কাছে কি রাসূল প্রেরণ করা হয়? এই প্রশ্নের উত্তর কোরআন কিভাবে দেয়? কোরআনের আমরা ৬ নম্বর সূরা আল-আনআম এর ৪২ এবং ৪৩ আয়াতে আমরা দেখে নিব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররুন ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদাররু ওয়ালাকিন কাসাত কুলুবুহুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, আমি তোমার আগেও প্রত্যেক উম্মতের কাছে রাসূল পাঠিয়েছি, তারপরে তাদের দুঃখ কষ্ট ও বিপর্যয়ের মধ্যে আটক করেছি যেন তারা কাকতি মিনতি করে, কিন্তু যখন আমার আযাব তাদেরকে ঘিরে ধরে তখন তারা কেন মিনতি জানায় না। আসলে ওদের অন্তরে যে কঠিন হয়ে পড়েছিল, আর তারা যেসব কাজ করত শয়তান সেগুলোকে বেশ সাজিয়ে গুছিয়ে দেখাতো। প্রত্যেক উম্মতের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল আসে। রাসূল আসার পরে যখন আল্লাহ তাআলার আয়াত ডেলিভারি দেয় তখন উম্মতের লোকেরা মানতে চায় না। তারপর আল্লাহ তাআলা তাদের উপরে আযাব প্রেরণ করেন। আর এই সিস্টেমে অতীতকাল থেকে চলে আসছে, আজও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আযাবে বিভিন্ন এলাকার মানুষ গ্রেফতার হচ্ছে, এবং সেই এলাকাতে যারা রাসূলের বাণী নিয়ে কথাগুলি মানুষের সামনে তুলে ধরে, তখন মানুষেরা বাবা দাদা নানা পরনানাদের অনুসারী হয়ে এই রাসূলদের যে সিফাতের লোকগুলি যারা কোরআনের আয়াত ডেলিভারি দেয় তাদেরকে তারা অসম্মান করে এবং তাদের কথা তারা সবাই বর্জন করে চলে। তাই আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা আযাবে গ্রেফতার হয়। ঠিক এইভাবে পৃথিবীর বিভিন্ন স্থানে আজও আমরা দেখতে পাচ্ছি।